সমস্যা কি রুস্তম বলতো? সমস্যা তেমন কিছুই না। এই যে গরুটা দেখতেছেন না, এই গরুটা সকালবেলা অন্য আরেকজনের খেতে ঢুকা মানে মাত্র ধান খেতে চারাটা উঠছে, পুরা ধান খেত খাইয়া সর্বনাশ করেছে। আর আমিও গিয়ে দেখছি অমনি গরুর গলা বাইন্দা একটা লগল লিয়া করছি। ভাইজান, আমার গরুটা তো অবুঝ প্রাণী, ও কি ভালো মন্দ বোঝে? সে ভালো মন্দ বোঝে না, ঠিক আছে, অবলা প্রাণী। তুমি তো ভালো মন্দ বোঝো নাকি? ভাইজান, আমার ভালো মন্দ বুঝে লাভ কি? গাছ তো খাইছে আমার গরুটা। আমি তো সেই কথাই বলতেছি, যেহেতু তোমার গরু অবলা প্রাণী, ভালো মন্দ বোঝে না, তার বিচার করে লাভ কি? বিচার যদি করতেই হয় সেটা করতে হবে তোমার। এটা কি বলতেছেন ভাইজান? শোনো, আমার মনে হয় সঠিক বিচার এটাই হবে, যেহেতু তোমার গরু অন্যের ধান খেতে গিয়া নতুন চারাগুলি খায় ফেলছে, এখন তোমার গরুরে তোমার খেতে নিয়ে যাবা, তোমার খেতে নিয়ে ছাইরা দিবা। অন্যের ধান খেতে গিয়া তোমার গরু যতক্ষণ চারা খাইছে ঠিক ততক্ষণ তোমার খেতে তোমার গরু তোমার চারা খাবে, ঠিক আছে? কি রুস্তম, কি মনে করিস? কি কালো, ঠিক আছে? সঠিক বিচার হয়েছে ভাইজান, একদম সঠিক। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাইলে বিচারের রায় বাস্তবায়ন করো তোমরা। ঠিক আছে, চল চল। এটা কেমন বিচার ভাই? আরে বিচার তো হয়ে গেছে, এখন খালি বাস্তবায়ন করবো। চল চল চল। দেন আমার গরু দেন। আর তো বাবা ইচ্ছা। এই যে থামো 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 থামো। কি হয়েছে এখানে? কি সমস্যা? কি সমস্যা তেমন কিছুই না, গরুর বিচার হয়েছে আর এটার এখন বাস্তবায়ন করতে যাইতেছি। কিসের বিচার? কিসের বিচার আবার? এই পোড়া কপালের বিচার। আমার গরু অন্যের ক্ষেতের ধান খাইছে, এখন আমার ক্ষেতের ধান খাইবে আমার গরু দিয়া। দোষ করেছে আমার গরু, বিচার হবে এখন আমার। কার খেতে ধান খাইছে? ওই যে উত্তরপাড়ার যে স্কুলের কোনায় যে জমিটা আছে না, ওই জমির। উত্তরপাড়ার স্কুলের কোনার জমি তো আমাদের জমি, ক্ষতি হয়েছে আমাদের ক্ষেতের, তাহলে বাদী ছাড়া বিচার হয় কেমনে? না না, বাদী ছিল তো, মানে বাদী আমি ছিলাম, আমি সাক্ষী। শুধু সাক্ষী দিয়া বিচার হয় না। আমাকে ক্ষেতের জমি, আমাদের ক্ষতি হয়েছে, তা আমাদের ছাড়া সেই বিচার হইলো কেমনে সেটাই তো বুঝলাম না। কে করছে এই বিচার? জি, আমাদের হবু চেয়ারম্যান বজলু সাহেব। হবু মানে তো এখনো সে চেয়ারম্যান হয় নাই, মানে হবু চেয়ারম্যান, তাই তো? আগে চেয়ারম্যান হয়ে নি, তারপর সে বিচার করবে নি, ঠিক আছে? এখন ওনার গরুটা ছেড়ে দাও, ওনার গরু ওনার দিয়ে দাও, যাও যা বিচার করার আমি পরে করবো না, যাও। আমার মনে হয় এটাই সঠিক, রেশমি আপা যা বলছে এটাই সঠিক। হ্যাঁ এই কালো, হ্যাঁ কাল ভাই, আন্দাজে তো তোমার কথা হইব নাকি? হ্যাঁ, আমাদের হবু চেয়ারম্যান যে নিয়মটা দিচ্ছে সেই নিয়ম অনুযায়ী তো আমাকে কাজ করতে হবে। এই কিসের নিয়ম? হ্যাঁ, তোমার ওই হবু চেয়ারম্যানের সাথে আমি বোঝাপড়া করতেছি, তোমার কিছু করার লাগবে না, তার গরু দিয়ে দাও, দাও ছাড়ো। এরকম করে চিৎকার চেঁচামেচি করে কেউ ডাকে, ভয় পেয়ে গেছিলাম। আমার এলাকায় তো সমস্যা হয়েছেই তো, নাক ডাকা নাকি ঘুমাইতেছে আর তারপর আবার নিজের এলাকায় বাহাদুরি দেখায়। না, মানে সেটা না, বাহাদুরির ব্যাপার না, মানে তুমি যেভাবে চিৎকার করছো না, ওই চিৎকার শুনে আমি একদম ভয় পেয়ে গেছিলাম। মা, এইভাবে চিৎকার করে কেউ ডাকে? ডাকে ডাকে,
জনগণ যখন অন্যায়ের শিকার হয় তখন তাদের শাসকদের বিরুদ্ধে এইভাবেই চিৎকার চেঁচামেচি করে ডাকতে হয়, প্রতিবাদ করতে হয়। তা আমি আবার কি অন্যায় করলাম যে আমার বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করে এর প্রতিবাদ করতে হবে? হ্যাঁ, তুমি কালাম চাচা কি বিচার করছো? হ্যাঁ, কালাম চাচার গরু ধান খাইছে আমাদের ক্ষেতের, ক্ষতি হয়েছে আমাদের, বিচার করলে আমরা করবো, তুমি করার কে? আমি কে তুমি জানো না? আমি তো এই গ্রামের হবু চেয়ারম্যান। বাবা প্রায় 20 বছর চেয়ারম্যানই করলো, রিটায়ার যাওয়ার সময় হয়েছে না, তো আমি তো এমনিই হবু চেয়ারম্যান হয়ে গেছি। তোমার আব্বা হইতেছে অত্যন্ত ভালো মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণ। এই পুরা গ্রামের লোকজন তারে পছন্দ করে, তাই তারে সবসময় ভোট দেয়। আর তুমি হইলা এই গ্রামের সবচাইতে বোকা মানুষ। সামান্য একটা মেয়েরে ম্যানেজ করার যোগ্যতা নাই, এই পুরা গ্রামের মানুষরে মানে জনগণরে ম্যানেজ করবা তুমি কোন যোগ্যতায়? হ্যাঁ, তোমার আমি সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি ওই চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়াও একটাও ভোট পাবা না। আর তোমার আমার যে ভবিষ্যতের একটা পরিকল্পনা ছিল সেটা ওই যে তোমার মাথা দিকে ঝাইরা ফেলে দিবা, ঠিক আছে? এটা তুমি কি বলো রেশমি? হ্যাঁ, একটা সামান্য গরুর উপর যেই মানুষটা দয়া দেখাইতে পারে না, সে পুরা গ্রামের জনগণের উপর দয়া দেখাবে কেমনে? হ্যাঁ, আমি যাওয়ার আগে আবারও কয়ে যেতেছি, ওই গ্রামের চেয়ারম্যান হওয়ার চিন্তা মাথা থেকে একদম ঝাইরা ফেলো। যদি এরকম চিন্তা থাকে তাইলে এইরকম একটা শাসকের বউ হওয়ার কোনো চিন্তা আমার নাই এবং ইচ্ছাও নাই। চলি। তোমার তো দেখতেছে দিনে দিনে আক্কেল জ্ঞানে মানে লুপ পাইতেছে। আমি খালি পেটে কোনোদিন চা খাইছি? হ্যাঁ, বিস্কিট লাগে না? বিস্কিট দিতে হইব না? তুমি তো বিস্কুটের কথা বলো না রুস্তুম ভাই, খালি চায়ের কথা বলছো। দাঁড়াও দিতেছি। হ্যালো, চা। মানে এই নাও। আরে আজব তো, আর খোলা বিস্কিট কেন দিছো? একটা দামি কোম্পানির দামি বিস্কিট দিতে পারো না, প্যাকেটওয়ালা বিস্কিট? দামি বিস্কিট কেন? তুমি চেয়ারম্যানের সাথে আসলে এই বিস্কুট খাইতে মনে নাই? হ্যাঁ, এখন নতুন চেয়ারম্যান, নতুন বিস্কিট। শোনো, এখন যা যা খাইতেছি, এই যে আমাকে বুঝতে পারি না, মানে আমাকে হবু চেয়ারম্যান, ওই সব কিছু মনে করো যে মানুষের তো খাওয়াইবো, চা বিস্কিট খাওয়াইবো না, ওই হিসাবটার মধ্যে এটাও ঢুকাই দিবা। চেয়ারম্যান যদি সব হিসাব টান দেয় তো ধরা খেয়ে যাবো। আরে রাখো, আমরা কি, আমরা শুধু আমাকে দিয়েই হেরা গুটিবাজি করে, আমি না হয় একটু এদিক ওদিক করলাম, কোনো ব্যাপার না। আরে এটা আমি বুঝাবো না। তুমি জানি ইদানিং কেমন হয়ে গেছো রুস্তুম ভাই, বুঝছো? এই আগে কত নম্র ব্যবহার করতা, ভদ্র নম্র ভালো ব্যবহার করতা, কিন্তু ইদানিং খালি ছটফট করো, উল্টাপাল্টা কাজ করো। কিন্তু চেয়ারম্যানের সাথে আসলে তো তুমি এইরকম করো না, নরম ভাবে কথা কও। ইদানিং এত উগ্র হয়ে গেছো কেন? উগ্র হয়েছে কেন জানো না? উগ্রপন্থী হই নাই, কারণ বদলো ভাই আসবে, এত ফেসাল ফাইটা লাভ নেই। তুমি এক কাম করো, ও এটা খাও, এটা রাখো, এক কাম কর, ফার্স্ট ক্লাস করে একটু মিষ্টি চোদ্দা ঠান্ডা নেবে, আর এটাও ওই হিসাবে নিয়ে দিলে। আমি যে এখান দিয়ে যাইতেছি, আপনি কি আমারে চোখে দেখেন না? আমি খোরা ঠিক আছে, ঠিক মতো হাঁটতে পারি না, তাও ঠিক আছে, কিন্তু আমার চোখে তো কোনো সমস্যা নাই। তাইলে আমি যে আপনার সামনে দিয়ে যাইতেছি, আমি এই গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, তা একজন সম্মানী ব্যক্তিরে দেখলে সালাম দিতে হয় না? সালাম যে কেউরে দিতে পারে, তো সাধারণত ছোটরা বড়দের সালাম দেয়। আমি আপনার মুরব্বী, আমি যদি ভুল করেও থাকি, আপনি তোমার সালাম দিতে পারতেন না? তুমি কি জানো সামনের ইলেকশনে আমি চেয়ারম্যানিতে দাঁড়াইতেছি? তুমি কি এও জানো
আমার পিতা এই গ্রামের মধ্যে 20 বছর চেয়ারম্যান ছিল। আমার পিতার অনেক সুনাম, সুতরাং তার ছেলে হিসাবে আমি দাঁড়াইলে নিশ্চিত চেয়ারম্যান হব। চেয়ারম্যান হওয়ার পরে স্বাভাবিকভাবে এই গ্রামের মধ্যে রিলিফ টিলিফ আসলে আমার হাত দিতে চাইব। তখন তো তুমি যে কাণ্ড করলা আমার সামনে, এখন তোমার তো রিলিফ টিলিফ দেওয়া যাবে না, তুমি তো বেয়াদব। রিলিফ আপনার না, সরকারি। এটা অসহায় মানুষদের জন্য। আমার এমনিতে পা নাই খোরা, আমি তো সেই অধিকারে পাবো। আপনি না দিয়ে পারবেন কেমনে? তো পুরা ঘাট তেরা মনে হইতেছে আপনারে। এত কথা বলেন কেন? এক সালামের কথা বলছি, আপনি দেখি একদম বাংলা বিহার উড়িষ্যার হিস্ট্রি বলা শুরু করছেন। হ্যাঁ, আমরা সাধারণরা কিছু বললে সেইটা ইতিহাস হয়ে যায়, কিন্তু আপনারা এই যে আমাদের নিয়ে উপহাস করেন, তাতে কিছু হয় না। হয়েছে, বুঝছি, বেশি জ্ঞান অর্জন করে ফেলছেন। করেন ভিক্ষাবৃত্তি, আবার জ্ঞান দেন। আল্লাহ, আর কা পাবো না, আর তুমি তো আর তুমি তো মানে বেশি বেশি দিলে তোমার খাই দিবা ভাই। তুমি না একটু বেশি বুঝো। তোমার কাম কি? তুমি চা বানাইবা, চা খাওয়া শেষ হলে পান বানাইবা। আর এই হিসাব দেওয়ার দায়িত্ব তো আমার নাকি? কি অবস্থা সবার? ভালো? সবাই ভালো? ভাইজান বসেন তো, বসে পরিষ্কার পেয়েছি। সবাই চা দাও, চা দাও, বিস্কিট দাও। তোমার কাছে কি আমরা চা খাইতে চাইছি? চা এমনভাবে কইলেন আপনার চা খাওয়ার লেগে আমরা বসে রয়েছি। এই যে এটা কি মানে ভাই চার কথা বলছে, খুব অপরাধ করে লাগছে। হ্যাঁ, আর উনি তো চাটা খাওয়াইতেছেন নিজের তরফ থেকে। উনি হচ্ছে ভবিষ্যৎ মানে কি হবু চেয়ারম্যান, আর এই এলাকার দুঃখে সুখে তো মানুষের কাছে তো সেই আগে দেব। আর এক কাপ চা খাওয়াইতে কইছে, এতে এত ভাবাই বলছে না। আচ্ছা তুই থাম, তুই থাম। শোনেন, চা খাওয়ানোর রেওয়াজটা আমাকে বংশ পরম্পরায়। আমার বাবা বাড়িতে সবাইরে দাওয়াত করে চা খাওয়াইতো, আবার দোকানে যখন আসতো ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষের চা খাওয়াইতো। ওই রক্তই তো আমার শরীরে। আপনাদেরকে চা খাইতে বলছি, আর তো কিছু বলি না, বলছি এটা খুব একটা কি অন্যায় করে ফেলছি আমি? শোনো, চোরের ছেলে বিদ্বান হয়, বিদ্বানের ছেলে চোর হয়। তোমার বাবা দোকানে আসতো, আমাদের সাথে গল্প চাটানি করতো, তারপরে চায়ের অর্ডার দিত। কিন্তু তুমি যেভাবে কইলা, মনে হয় তোমার চা খাওয়ার আসে আমরা বসে আছি। তাই চলেন। আরে যাক, কি হয়েছে? তুমি মন খারাপ করে আছো? আসলে হাসো। এভাবে আর কতদিন? তোমাকে কতবার বললাম আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসতেছে। কতবার বললাম ভাইয়ের সাথে একটু কথা বলো। সব সময় ভাইয়ের মন মেজাজ খারাপ থাকে। কখন আমাকে কার সাথে হুট করে বিয়ে দিয়ে দিবে তুমি আর টেরও পাবা না। মনি, আমি তো আছি নাকি? এত টেনশন তুমি করতেছো কেন? শোনো, প্রেম করা সহজ, কিন্তু বিয়ে করতে গেলে যত ঝামেলা। আর তোমার ভাইয়ের সাথে তো কখনোই আমার সম্পর্ক ভালো না, সে আমাকে লাইক করে না। আমি ভাবছি অন্য কথা। আমাদের চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের কাছে যাব, তাকে বুঝাই বললে সে একটা ব্যবস্থা করে দেবে। প্লিজ, আমি আমি তোরে বারবার করে সাবধান করছি, তোর ভাই যেন আমার বোনের পিছে না ঘুরে। তোর ভাইরে খুব একটা পছন্দ না আমার। তুমি যে সারা জীবন বোকা বোকাই রয়ে গেলা। হ্যাঁ, আমার ভাই তোমার বোনের পিছিয়ে ঘুরে করে যায়। দেহ তো দুজনে মিললা পুষ্কিনি পারে, কি সুন্দর করে গল্প করতেছে। হ্যাঁ, আরে আমার ভাই হচ্ছে একটা পুরুষ পোলা, তারা তোর ঘরে আটকে রাখুন জানা। কিন্তু তোমার হচ্ছে বোন, তার ঘরে আটকে রাখো। আর এই মেয়েরও কি অভ্যাস, মানে কিছুক্ষণ পর পর পুষ্কিনি পারে বয়ে থাকতিব। এই কথা তোরে বইলা যে কোনো লাভ হইব না, এটা আমি ভালো করে জানি। তুই তো একটা ব্যক্তিত্বহীন লোক, তোর তো কোনো ব্যক্তিত্ব নাই। আর তোর যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে কি তুই বজলুর সাথে চামচামি করস? চেয়ারম্যান সাহেব আসুক, আমি বিচারটা তার কাছে দিব, দেখি কার দোষ আর কার ভুল। এটা তো তোমার পুরনো অভ্যাস, আমারে অপমান করবাই, ঠিক না? আসুক চেয়ারম্যান সাহেব, আসুক, বিচারটা দাও। শোনো, এইসব প্রেম প্রীতির বিচারে দোষটা কিন্তু মেয়ে গোটারই চাপে। আর তুমি যদি বিচারটা দাও, আসবে কিন্তু তুমি।
তুই আসলে একটা বেদব। আমি তো বেদব, আমি বেদব, সত্য কথা কিছু আমি গালি গেছি। রেশমি, রেশমি কি ঘরে আছো? রেশমি, আমি ভাই কেমন আছো? ওরে বাবা রে, তুমি এত রাইতে এখানে ঘটনা কি? তুমি না এখন এলাকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছো, এখন তোমার এই সমস্ত প্রেম প্রীতি কি সাজে? মানে শুধু নাই কথাটা যে জনগণের স্বার্থে এই ছোট ছোট ক্ষুদ্র স্বার্থগুলা ত্যাগ করতে হয়। না মানে হয়েছে কি, দিনের বেলা আসি না, কারণ আছে তো। মনে করো যে আমি তো চেয়ারম্যান ইলেকশন দাঁড়াবো, আমার প্রতিপক্ষ আছে না, শত্রুপক্ষ আছে না। দিনের বেলা যদি তোমার এখানে আসি, যদি তারা দেখে যে তুমি আর আমি কথা বলতেছি, প্রেম করতেছি, তাহলে তো ওরা ক্যামেরায় তুললে ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিব, তখন বোঝো না আমার ইমেজে আঘাত হইবে। এই জন্য রাতের বেলা আসি, বুঝছো? এখন যে তোমার প্রতিপক্ষ বাইরে উৎপাইতা নাই সেটা তুমি বুঝলা কেমনে? আর আমিও যে তোমার প্রতিপক্ষ না সেটা কি তুমি জানো? কয়েকদিন দেখা হয় না, বুঝছি। তুমি খুব অভিমান করছো, মানে আগের মতো দেখা হয় না, আগের মতো সাক্ষাৎ হয় না, এই জন্য খুব অভিমান হয়েছে তোমার, না? না, আমি তোমার সাফ সাফ জানাই দিতেছি, আমার মতে তুমি চেয়ারম্যান হওয়ার যোগ্যই না। চাচা জান এত বছর ধরে চেয়ারম্যানগিরি করতেছে কারণ তার সেই যোগ্যতা আছে, আর তুমি মনে করছো তার ছেলে হিসেবে ইলেকশনে দাঁড়াইলেই পার পেয়ে যাবা। জি না, তুমি যদি ইলেকশন করো আমি তো তোমার ভোট দিব, কারণ আমার মতে তোমার সাথে অনেক বেশি যোগ্য লোক এই গ্রামে আছে। বুঝছি, রাগ করছো তো, মস্কারি করতেছো। আমি ভালো করে জানি, আমি যখন ইলেকশন করবো তুমি তো আমার হইয়া মনে করো ইলেকশনে ক্যাম্পেইন করবাই, সবার আগে ছুটে যাবে তুমি, এটা ভালো করে জানি। জি না, আমি জীবনেও ভোট দিতে যাবো না। আর শুনো, এখন যাও, ভাই বাড়িতে নাই, চাচা জানের সাথে শহরে গেছে, আমি ঘরে একলা আছি, তোমার এখন থাকা ঠিক না, যাও। এটা কি ধরনের কথা বললা? তোমার ভাই নাই, তুমি একা, আমরা যাইতে বলছো, আমাকে তুমি বিশ্বাস করতেছো না? আমি কি তোমার ক্ষতি করব? অবশ্যই করতে পারো, আর তাছাড়া আমি এখন তোমার প্রতিপক্ষের লোক, তুমি আমার কোনো ক্ষতি না করলেও আমি তো তোমার ক্ষতি করতে পারি। কি সব কি কথা বলতেছো আমি বুঝতেছি না। তুমি কি আমার ক্ষতি করতে পারবা বলো তো? এটা সম্ভব তো? তোমার দ্বারা সম্ভব বলো? অবশ্যই পারবো। তোমার মতো একজন অযোগ্য লোক যদি এই গ্রামের চেয়ারম্যান হয়, তাইলে যেই পরিমাণ ক্ষতি তুমি এই গ্রামের করবা, তার থেকে এই গ্রামের সবাইরে বাঁচানোর জন্য আমি তোমার একটু একটু ক্ষতি করতেই পারি। হ্যাঁ, একটা প্রচলিত কথা আছে না, ইলেকশন করলে বোঝা যায় কে আপন কে পর, কে ইলেকশনে আমার ভোট দিব কে দিব না। সেটা ঠিক, কিন্তু আমি যে তোমার ভোট দিব না সেই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আমার ঘুমের সময় হয়তো, যাও যাও। ভাই ভাই কে বলবে আগে? ভাই, রুস্তমের ভাই আমার বোনকে নিয়ে রাতে রাতে পালাইতেছিল। হ্যাঁ, আজ আর একটা কথা বলে দিল, আমার ভাই তোমার বন্ধু লয়ে পলাইতেছিল। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি একটা জিনিস বোঝেন, আমার ভাই হচ্ছে একটা পুরুষ, মানে একটা ছেলে, সে রাতে রাতারে ইচ্ছা করলে যখন কিছু তখন বাড়িতে পারে, কিন্তু একটা মেয়ে রাতে রাতারে কোন কামে সে একা একা ঘর থেকে বেরিয়ে যায়? হ্যাঁ, নিশ্চয়ই এখানে কোনো চালমেটু খেলা। হ্যাঁ ভাই, মনির নিয়ে খারাপ কথা বলো না, বুঝলো ভাই? ওর কোনো দোষ নেই, আমি আসলে অন্য পালায় যেতে চেয়েছিলাম। এই চুপ, একদম চুপ। দেখছেন ভাই, দেখছেন আমার ভাইয়ের মাথাটা কেমনে খাইছে ওর বইনে? এগুলো যা বলতেছে সব শিখানো কথা। অসম্ভব, এটা শিখানো কথা না। তোমার ভাই রাতের আধারে আমার বাড়িতে গেছে, আমার বোন তো তোমার বাড়িতে যায় নাই। যেহেতু তোমার ভাই রাতের আধারে আমার বাড়িতে গেছে, অতএব তোমার ভাই দায়ী। তোমার ভাই আমার বোনকে নিয়ে পালাইতেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, একদম সাজানো গোছানো একটা কথা। দেখছেন, আমি নিজের চোখে, আমি প্রমাণ, আমি হাতে নাতে ধরছি। ওর বোন সামনে, আমার ভাই পিছে, এলা বোঝেন যে কেমনে কি হইতেছিল। আমি সেখান থেকে ধরে এখানে আনছি। ভাই মিথ্যা কথা কেন বলতেছো? আগে পাশের বিষয় না, আমি মনির হাত ধরে টেনে নিয়ে আসছি, মনে আমার পেছনে ছিল। চেয়ারম্যান সাহেব আসুক, সেইটার বিচার করবে। কেন?
আমি কি বিচার করতে পারি না? আমি কিন্তু অনেক খেয়াল করতেছি। আমি যে হবু চেয়ারম্যান এটা তুমি মানতে পারতেছো না। একটা জিনিস তো মাথায় রাখতে হবে, আব্বার অনেক বয়স হয়েছে। আব্বার অবর্তমানে আমি হবু চেয়ারম্যান হিসাবে আমারও তো মেনে নিতে হবে। আব্বাকে যেভাবে সম্মান করছো, মান্য করছো, কালু আমাকেও সেভাবে সম্মান এবং মেনে নিতে হবে। সুতরাং আব্বার উত্তরাধিকারী হিসেবে আমি বিচারটা করে দিচ্ছি। আমি কিন্তু এই বিচার মানবো না। চেয়ারম্যান সাহেব ছাড়া কারো বিচার আমি মানবো না। কালু, তুমি আমার সাথে বেয়াদবি করো? দাঁড়াও, আমি হবু চেয়ারম্যান হিসাবে এখনই বিচারের রায় ঘোষণা করতেছি। তোমার বোন যে কাজ করছে, এই গ্রামের মান সম্মান ঐতিহ্য সব ধুলায় মিশাই দিচ্ছে। সুতরাং তার বিচার হবে ওই গাছের মধ্যে বেঁধে 100টা বেত্রাঘাত ব্যবস্থা হোক। কি বলেন আপনি সব? আমি এ বিচার মানি না। দোষ করছি আমি, যদি শাস্তি দিতে হয় আমার দেন। মনে কোনো দোষ করেনি, সে ইজ নট গিলটি। খামোশ! একদম হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। হুকুম অবশ্যই লড়বো, যদি হুকুমটা হয় অন্যায়ের। এই বিচার আমি মানবো না। আমার বোনটা আমি এখন এখান থেকে নিয়ে যাবো। এরা আমার বোনের গায়ে হাত দেবে, দেখবো। আয় চল, চল এখান থেকে। কালু, জিনিসটা কিন্তু ঠিক হবে না। কালু, কালু ভাই, ভাই তুই তুই কিন্তু একটা ওদের ব্যবস্থা এই তুই কোথা আছে ঠিক আছে? আমি অবশ্য জানতাম তুমি আমার ডাকে সাড়া দিবা। আসলে কেউ যদি কাউকে ভালোবাসে তার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। তার রাগ কোনো না কোনো সময় পানি হবেই, কারণ ভালোবাসার শক্তি অনেক। সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতি বেশিক্ষণ রাগ করে থাকা একদম অসম্ভব। এটা হলো সত্যিকারের ভালোবাসা প্রকাশের প্রমাণ। আমি ভালোবাসা প্রমাণ করার জন্য এখন আসিনি, হ্যাঁ? আমি আমার ঘৃণা প্রমাণ করার জন্য আসছি। এটা কি ধরনের কথা বললা? যাকে সত্যিকার অর্থেই ভালোবাসা যায় তাকে আসলে মানে অনেক বেশি পরিমাণ ঘৃণা করা যায় না। যদি ঘৃণাই করতা তাহলে এই যে আমি ফোন করলাম, তুমি চলে আসলা। তুমি ফোন করছো দেখে আমি আসি নাই, আমি আসছি তুমি যে একটা কাণ্ড ঘটাইছো না, সেটার জন্য যদি ঘৃণা প্রকাশ না করি তাইলে আমার মানব জন্ম বৃথা হয়ে যাবে। তাই জন্য। কিসের কাণ্ড? কি কাণ্ড? এই যে এই ভিডিওটা একটু দাও তো, দাও, ভালো করে দাও, দাও। তোমার বিচারের ভিডিও মনে হচ্ছে। গায়ে মানে না আপনি মোড়ল, বিচার করতে পারলা তুমি? হ্যাঁ, খালি চেয়ারম্যান চেয়ারম্যান করলেই কেউ চেয়ারম্যান হয়ে যায় না। ভালোবাসা, শ্রদ্ধা এইসব দিয়ে এই পদটা অর্জন করতে হয়। এই তুমি বিচারটা কেমনে করলা? তুমি তোমার একটু লজ্জা করলো না? একটা প্রেমিকা তার প্রেমিকের ভালোবাসার জন্য লোক লজ্জা ভুইলা পালায় যেতে নিছিল, আর তুমি তাদের বিচার করলা কেমনে? না না রেশমি, আসলে এইসব বিচার আচার তো একদিন আমাকে করতে হবে তো, কারণ আমি তো হবু চেয়ারম্যান। পূর্বে যেভাবে বিচার আচার হয়েছে সেইভাবেই তো আমি করছি। একবার ভেবে দেখো তো, এই ঘটনাটা যদি তোমার ক্ষেত্রে ঘটতো, মানে তোমার সামনে আমার যদি 100টা বেত্রাঘাত করতো, তোমার কেমন লাগতো? না, কিসের সাথে কি তুমি মিলাচ্ছ? আমরা এগুলি করতে যাব কেন? আমাদের ভালোবাসা তো খাঁটি। আর আমার আব্বা খুবই উদার মনের মানুষ, আর তোমাকে খুব সে পছন্দ করে তো। আমার ভাই তো তোমার মোটেও পছন্দ করে না। সম্বন্ধ এক পক্ষের পছন্দ হইলেই হয় না। আর আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছাই করতেছে না। যেই মানুষটা অন্যের ভালোবাসাকে সম্মান করে না, তার ভালোবাসা যে কতখানি খাঁটি সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস যাও রেশমি, আমার ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। সত্যিকার অর্থেই তোমাকে আমি ভালোবাসি, 100% খাঁটি ভালোবাসা যাকে বলে। শুধু একজনের ভালোবাসলেই সত্যিকারের ভালোবাসার মানুষ হওয়া যায় না।
যদি সবাইরে ভালোবাসতে পারো তাইলে ভালো মানুষ হওয়া যায়। চলি। চলি মানে কোথায় যাও রশ্মি? চলি মানে চলি। যেদিন তুমি সবাইরে ভালোবাসতে পারবা সেই দিন তুমি আমারও ভালোবাসা দেখাইতে আসো। আসসালামু আলাইকুম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি, আল্লাহ ভালো আছে। খুব ভালো লাগলো আপনার আদব কায়দা দেখে। তবে আগের চেয়ে আপনার আদব কায়দার অনেক উন্নতি হচ্ছে। আমি অনেক খুশি হচ্ছি, অনেক খুশি। ধন্যবাদ। এই, বসে। না বাবা, টাকা লাগবে না বাবা, আমি সবার কাছ থেকে টাকা নিই না। এইটা কোনো কথা বললেন? আপনি ভিক্ষাবৃত্তি করেন, ফকির মানুষ আবার টাকা নেয় না? আজব কথা শুনলেন তো আপনি। আপনারে সালামটা দিছিলাম অন্য কারণে। চেয়ারম্যানের পোলা হিসেবে আপনি যে সালামটা পাইতেন, এখন থেকে আর সেইটাও পাইবেন। বাজারে যাইয়া যাচাই করে দেখতে পারেন, একটা সালামও পাইবেন না। এইটা আপনি কি বলতেছেন? মূর্খের মতো কথা বলতেছেন আপনি। আমি হবু চেয়ারম্যান, আমারে সালাম না দিয়া যাবে কোথায়? বাজারে গিয়ে দেখলাম মানুষজন একটা ভিডিও নিয়ে অনেক হাসাহাসি করতেছে, আমিও দেখছি, আপনিও দেখতে পারেন। কিসের ভিডিও? ভিডিওটা হচ্ছে একটা বিচারের, বলতে পারেন পক্ষপাতমূলক বিচারের। আপনি আপনার ঘনিষ্ঠ এক লোকের বিচার করতেছেন, সে বিচার না মাইনা আপনার সামনে দিয়া সুরসুর করে চলে গেল। ভিডিওটা দেখে সবাই হাসাহাসি করতেছে আর বলতেছে জোর করে বিচার করলে তার পরিণতি এমনিই হয়। শোনেন, যারা এই ধরনের সমালোচনা করতেছে, আপনি তো এই গ্রামেরই, আপনি দেখবেন তাদেরকে আমার কাছে আসতে হবে, তখন আমি এই সুদ নেব। বাবা, আপনি কথাটা ঠিক বললেন না। সবার কাছে আপনারই যাইতে হবে, অন্তত একটা ভোট চাওয়ার জন্য। তখন কিন্তু বাবা তারাও শোধ নেওয়ার চেষ্টা করবে। শোনেন, আপনি ভিক্ষাবৃত্তি করেন, মানুষের কাছ থেকে চাইছে খান, ফকির মানুষ, ফকির হইয়া নিঃস্ব হইয়া এত জ্ঞানের কথা বললেন না, মানায় না তো। দুনিয়াটা কেমন জানো বাবা, মাঝে মাঝে আমার কথা জ্ঞানীর মতো মনে হইব, আর কখনো জ্ঞানীর কথা মনে হইব মূর্খের মতো। এখন যাই বাবা। আল্লাহ আল্লাহ। বজলু ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম একটা মাত্র বোন, একটাই আবদার করছে, আর আবদারটাও সঠিক আবদার, মানে ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাইছে। তাই কাজী অফিসে নিয়ে যে নিজে দাঁড়ায় থাকে বিয়ে দিলাম। কি সুন্দর মানাইছে দুইজন রে, একদম আল্লাহ জোড়া বানায় পাঠাইছে। এই দুনিয়াতে দুই কিসিমের মানুষ আছে, এক কিসিম হইল ভাঙা জিনিসে জোড়া লাগাইতে চায়, আর আরেক কিসিম হইল জোড়া লাগানো জিনিসে ভাঙা দিতে চায়। আপা ঠিকই বলছে, ভালো মন্দ মিলেই তো দুনিয়া, আর এটাই তো আমাদের পরীক্ষা, তাই না? আপা, তুমি যদি আমার সাহস না দিতা, আমি কিন্তু ওকে বিয়েটা দিতে পারতাম না। কিরে, তোরা এখানে পয়সা রেছস কে? আমাদের বজলু ভাই আসছে, হবু চেয়ারম্যান, তার দোয়া নিবি না? নাম নাম না বাবা, কি দরকার? না না ভাই, ভাই ওকে দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করলাম, বেঁচে থাকো, সুখী হও। চেয়ারম্যান করলেই কেউ চেয়ারম্যান হওয়া যায় না, তার জন্য দায়িত্ব নেওয়া লাগে। যেই কাজটা তার করার কথা ছিল সেই কাজটা কালু ভাই করে দিছে। এইটা হইল গিয়ে একটা অপমানজনক শিক্ষা, যদি কারো বুঝ হয়। আপা, বিচার করে মানুষের শাস্তি দেওয়া খুবই সহজ ব্যাপার, কঠিন ব্যাপার হচ্ছে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নেওয়া। ঠিকই বলছেন কালু ভাই, আমাকে চেয়ারম্যান 7 দিন হলে গ্রামে নাই, তাতেই বোঝা হয়ে গেছে যে কি কি কর্মকাণ্ড করতেছে। আমাকে
কপালে ভবিষ্যতে যে কি আছে বুঝতে আর বাকি নাই। আপা সেই আশঙ্কাতে ওগো বিয়েটা তাড়াতাড়ি দিলাম। কথায় আছে না, ন্যায় বিচার যেখানে নাই সেখানে অন্যায় সীমা লঙ্ঘন করে। ঠিক। আমার একটু কাজ আছে তো, যেতে হবে। ভাই আসি তাহলে, আসসালামু আলাইকুম। এই নতুন বর্গ ভাই আসো ভিতরে আস। চলুন ভাবি নিয়ে যাই। আচ্ছা ভাই, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এক প্রকার তো কালু আমার অপমান করছে। আর কি করছে? আপনার বিচার করার পরও এই কালু তার বোনের সাথে, মানে আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়া দিয়ে দিল। আর সেই বউ আবার আপনার সামনে দিয়ে দমদম করে আলো গেল। এক প্রকার বলতে গেলে আপনার অপমান করছে। ওরে রুস্তম, তুই যেমন রাগে এখানে হাঁটাচ্ছস না, আমারও এরকম মাথার মধ্যে ওই সেরোজি ঠিক আছে, রাগে কালুর আশেপাশে দিয়া মনে করে যে হাঁটতাছি, ইচ্ছা করতেছে ওরে মাইন্ড আমি তুলোধুলো করে পাঠাই। কিন্তু এক জায়গায় আমি বাধা, সে হলো রেশমি। রেশমির কারণে আমি কিছুই করতে পারতেছি না। ভাই, আপনি যে বিচারে ব্যর্থ হয়েছেন এইটার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, মানে বলতে গেলে যে গ্রামের প্রত্যেকটা মানুষের মোবাইলে আছে আপনার এটা। তার মধ্যে ধরেন যে কালু আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়া দিছে, আর এটাও যদি গ্রামের মানুষ শুনে তাহলে আপনার অবস্থাটা কী হবো? এই যে আপনি বিচারটা করলেন, এই যে এই বিচারটা যে কালু মানলো না, এখন যদি আপনি কারো বিচার করতে যান ওই বিচারটা হয়ে যাবে হাস্যকর। শোন, আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা করতে হইব সেটা হলো আমাদের আর একটা কঠিন বিচার করতে হইব। কঠিন বিচারটা কইরা এইটা সুন্দরভাবে দরকার পড়লে যারা প্রফেশনালি ভিডিও করে অগদে আইন না ভিডিও কইরা এইটা আবার ছেড়ে দিব। আমরা ছেড়ে দিলে হইব কি, আগে যে ভিডিওটা ছিল, যে বিচারটা ছিল ওইটা মানুষে ভুলে যাবো গা, আমাকে কঠিনটা দেখে ওইটা ভুলে যাবো গা, বুঝছস? তুই আরেকটা বিচারের ব্যবস্থা করতো। হ্যাঁ, না সেটা তো করতেই হইব, নাহলে তো আপনি মুখ দেখাইতে পারবেন না, আর আমি তো করতেই বাড়িতে পারবো না। তবে ওই কালুর একটা বিচার করতেই হবে, নাহলে রাইতে আমার ঘুমাইব না। মাথাটা ঠান্ডা রাখ, এত উত্তেজিত হইতেছস কে? উত্তেজিত হইয়া রাগ হইয়া কোনো বিচারে জিতা যায় না। মাথা ঠান্ডা রাখ, ঠান্ডা করে বাড়ির যা, বাড়িতে একটু ঘুমা, মাথাটা ঠান্ডা কর যা। আমাদের খুলে বলতো ঘটনা তেমন কিছু না। ঘটনা যেটা ঘটাইতে গেছিল, ধরেন কালটা আমি আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতেছিলাম, আমি রেশমি আপার বাড়ির কাছাকাছি যাইতে যেতে দেখি এই লোকটা রেশমি আপার বাড়ি কোনা দিয়া ঢালাইয়া কি যেন একটা উকিঝুঁকি দিতেছে। আমি পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করে যখন আস্তে আস্তে ওনার কাছে গেলাম, আমার কাছে মনে হচ্ছে উনি চুরি করতেছে আর মানে ডাকাতি করতেছে। ওনার ওই সুযোগটা না দিয়ে কাপাস করে দইটা কাছে ধরে বাইন্দা ইচ্ছা মতো ঠিক শিখছে। সারা রাত পাহাড়ে দিছি, সকালবেলা আপনি এখানে রয়েছি। তার কাছে কি কোনো কিছু জানতে চাস নাই, মানে জিজ্ঞেস টিজ্ঞেস করস নাই? জি ভাই, সারা রাত প্রশ্ন করছি, কিন্তু একটা উত্তর দেয় নাই। আর উত্তর দিব কেন? যদি কই হালায় তাহলে তো ধরা খাই যাবো, এলাকা কোনো প্রশ্নের উত্তর দেয় না। শোন রোস্তম, কোনো দুষ্কৃতিকারী, চোর, গুন্ডা, বদমাইশ, রাহাজানি যারা করে, ছিনতাই করে, ওরা যদি নিজের দোষ স্বীকার না করে তাহলে তাদের মুখ থেকে তারা যে কাজ করছে, অন্যায় কাজ করছে, দোষ করছে, ওই কথাগুলি বের করার জন্য একমাত্র মহা ঔষধ হলো মাইর। জি ভাই জানে, এখনই আমি সেই কাজটা চালু করতেছি। এত লোকজন কেন আমার বাড়িতে? কি হয়েছে? ওই যে চোর, মানে আসলে চোর হইয়া কিন্তু হয়ে গেছিল টাকাই। ওই টাকা এই যে মানে কানের নিচে বুট দিছে, কোনো উত্তর পাই না। খুব খারাপ। এবার টাকা রাখতে যেটা সত্য না থাকে তুই তুই একদিন কই আসিলি? হ্যাঁ, তোরে তোরে আমি কত খুঁজছি। তোর বউটা হঠাৎ মরে যাওয়ার পর তুই সেই যে নিরুদ্দেশ হয়ে গেলি। আমরা এখানে ওখানে সবাই মিলে কত খুঁজছি, তোরে পাই নাই। তোরে নিয়ে আমার ভয় ছিল,
তুই কথা কইতে পারছিস না তাই এত বছর পর ফিরে আইসোস দোস্ত, আমার প্রাণের দোস্ত। এই বসলু খারাপ তুই বিচার করতেছিস না? তোর আমি যাওয়ার সময় বলছিলাম যে আমার অনুপস্থিতিতে তুই কোনো রকম মাতব্বরি করবি না। তুই বিচার করতেছস আমার বন্ধুরে ডাকাত সাজাইয়া ডাকাত বানাইয়া তার বিচার করতেছস। আজ আমি তোর বিচার করবো। খারাপ খারাপ তার আগে আমার দোস্তের আগে সেবা যত্ন করে নিয়েছি। এই খোল, এই খোল। জব্বার দোস্ত, তোমার উপর যে দায়িত্ব দিচ্ছিলাম সেটা ঠিক মতো পালন করছো তো? করতে পারি বুঝতে পারছো? চিনব না কেন, তোমার ছোটকালের বন্ধু না? বাবা বাবা একটা কথা বলতাম, উনি মানে ঠিক আছে বন্ধু, আমি ভুলে গেছি রে। আপনার সাথে আব্বা উনি তো ফকির, ভিক্ষা করে আব্বা। হ্যাঁ ফকির, তোমাদের দৃষ্টিতে সে ফকির, তোমরা সবাই তারে ফকির হিসাবে দেখছো, কিন্তু সে আমার বন্ধু। তারে আমি দায়িত্ব দিচ্ছিলাম তোমরা কি আকাম কুকাম করো না করো, কি অন্যায় করো সেগুলো পর্যবেক্ষণ করার জন্য। বুঝছো? ঠিক আছে, চলো চলো দোস্ত, ভিতরে চলো। কাম করছস, হ্যাঁ আমি তো তোরে বিরাম দরকার। কাকা জি এই তো এই আপনার বউ গেছেন কে? দেখলাম না কি অবস্থা হলো দাঙ্গা। ঘটনা হয়েছে বলেই তো এত রাতে একা একা আসছি। আরে বাড়িতে বড় ঘটনা রাইখে আসছি। ভাইজান আসছে বাড়িতে, সাথে আবার একজনকে নিয়ে আসছে। আমারে বললো যে তার সামনে একটু সাইজা গুজে যাইতে। আমি গেছি, তারপর আমার কয় যে সেই লোক নাকি আমার পছন্দ করছে, ঢাকায় এসে বড় চাকরি করে, তার সাথে কালকেই আমার বিয়া। তুমি কও এই অবস্থায় আমি এখানে না এসে কি করবো? কালকে তো বিয়া সব ঠিকঠাক। কি বলবো আজারের কথা, এইভাবে বিয়ে হয় নাকি? আচ্ছা কোনো টেনশন কিছু নাই, আমি আবার ফোন করবো না, আয়সা সব ব্যবস্থা করবো না। আরে উনি কি ব্যবস্থা করবো? আমার ভাই তোমার এমনিতেই পছন্দ করে না, তোমার সাথে আমার ভাই বিয়া দিতে রাজি হইব না। কি বলো এগুলি? তাইলে এখন এখন উপায় কি? উপায় একটাই, আমি একবারে বাড়ি থেকে বাইরে হয়ে আসছি, তুমি আমি এখন একদম সোজা চলে যাবো কমলাপুর গ্রামে। ওইখানে যাইয়া প্রথমে কাজী অফিসে গিয়া বিয়া করবো, তারপর গিয়া উঠবো ফুপুর বাড়িতে। এরপর এইদিকে খবর পাঠাইলে সব কিছু ব্যবস্থা করে নেওয়া যাবে না। এইভাবে বিবাহ করাটা কি ঠিক হবে রেশমি? মানে আমি চেয়ারম্যানের ছেলে, তারপর আমি হবু চেয়ারম্যান, মানে চেয়ারম্যানের দাঁড়াবো, এই সময় যদি আমি এইভাবে বিবাহ করি তাহলে মানুষজন আমার ভোট দিবে। হ্যাঁ মানে মানে আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? মানে তোমার কাছে ওই চেয়ারম্যানগিরি সবচাইতে বড় হয়ে গেল? আমি জানতাম যে আসলেই আমার ভালোবাসা তোমার কাছে কোনো দামই রাখে না, কোনো বিষয় না। কি করবো আমি 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 আমার এখন আর কি করার আছে? আমি তো বাড়িতে বের হয়ে আসছি, আমার এখন আর বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। আর তত করে আমার আর কোনো এইসব কি বলো? এগুলি মুখে আনবা না কখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে ভাবতেছো আমি সেভাবেই করবো। আমি তোমাকে হারাতে পারবো না। চেয়ারম্যান পরে, আমি আগে তোমারে পাইতে চাই। চলো চলো। আচ্ছা তুমি টাকা পয়সা নিয়ে আসছো? না টাকা পয়সা তো কিছু আনি নাই। আচ্ছা আমার টাকা নিয়ে নেই, কোন সময় কোন বিপদ হয়ে বলা যায়। হ্যাঁ একটু তো নিলে ভালো হয়, মনে হয় তুমি নিয়ে আনো তাড়াতাড়ি। কালু বলো, ঘটনা বলো। চেয়ারম্যান কাকা, ন্যায় বিচারক হিসেবে আপনার সুনাম শুধু আমাদের এলাকায় না,
আরও 2-4-5টা এলাকায় আছে। আপনি ভালো মানুষ, গুণী মানুষ, এর জন্য আমাদের এলাকার মানুষ বারবার আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে। আজকের বিচারটা যেহেতু আপনার ছেলের, আশা করব আজকের বিচারটা আপনি ন্যায় বিচার করবেন। আমার উপর বিশ্বাস রাখতে পারো। তুমি ঘটনা বলো। না কাকা, হয়েছে কি, কিছুদিন আগে রুস্তমের ছোট ভাই আর আমার বোন দুইজন পালায় যাইতেছিল। রুস্তম তাকে হাতে নাতে ধইরা এখানে একটা বিচারের ব্যবস্থা করে। সেই বিচারের মধ্যে বজলু ভাই আমার বোনকে 100টা বেত্রাঘাত করার রায় ঘোষণা করে। তা আজকেও তো মনে করেন একই ঘটনা ঘটাইছে রেশমি আবার বজলু ভাই। এমন বিচার আপনি কি করবে দেন? কালু ভাই, এটা তুমি কোন কথা কইলা? হ্যাঁ, যেখানে আমাদের হবু চেয়ারম্যান বুঝলো ভাই বিচার করছে, সে জায়গাতে তোমার বিচার চলে না, ঠিক না? চুপ, একদম চুপ। তুমি বহুত চামচামি করছো, আর করার চেষ্টা করবে না। শোনেন আপনারা সবাই, আজকে বিচার করার কিছু নাই, বিচার তো হয়েই গেছে। এর আগে কালুর বন্ডে নিয়ে যে ঘটনা ঘটছে, একই নেচারের একই ধরনের ঘটনা আজকে ঘটছে। সেই কারণে কালুর বোনের গায়ে যেহেতু 100টা বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছিল সেদিন, আজকে ঠিক অনুরূপভাবে রেশমিকেও 100টা বেত্রাঘাত করা হবে। মানিক, রেশমি তো তোমার বোন, তোমার কিছু বলার থাকলে বলো। সে আমার অবাধ্য হয়েছে, আমার মুখে চুনকালি দিয়েছে। আপনি যে বিচার করছেন সেই বিচারই সঠিক বিচার। আপা 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 আপা, আপনার পায়ে ধরে আপা, রেশমিকে মারবেন না আপা। ওরে মারলে আমি সহ্য করতে পারবো না। ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর ওর কোনো দোষ নাই। আমাদের ভালোবাসা ঠিকই রাখার জন্য ও এই কাজ করছে। আপা আপনি পায়ে ধরে আপা আপা আপা, সবার সামনে ওরে মারবেন না আপা, প্লিজ আপা, মারেন না ওরে। ওর অপমান আমি সহ্য করতে পারবো না, এতগুলি মানুষের সামনে ওরে মারবেন না। আরে সব আমার সাজানো ঘটনা, তোরে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা সাজানো হয়েছে। এই ইচ্ছা করলেই কি চেয়ারম্যান হওয়া যায়? চেয়ারম্যান হওয়া তো সোজা। আর বিচারকের চেয়ারে বসে যেমন খুশি তেমনভাবে বিচার করা যায়? তেমনভাবে বিচার করলে সেই বিচার উল্টা এসে একদিন নিজের গায়ে লাগে। বিচার খেয়াল খুশি মতো করা যায় না। মানে আব্বা, মানে সবাই মিলে এরকম একটা ঘটনা আমার সাথে আপনারা করলেন? আমার এই রেশমি মায়ের বুদ্ধিতেই এই কাজটা করা হয়েছে। তুমি চেয়ারম্যান হতে চাও, কিন্তু তোমার তো জ্ঞানকাণ্ড নাই। চেয়ারম্যান বংশ পরম্পরায় হয় না, বংশগত বিষয় নয় এটা। এটা নিজস্ব মেধা এবং নিজস্ব জ্ঞান লাগে। তোমার নিজস্ব জ্ঞান এবং মেধা যেহেতু নাই, সেহেতু তোমার চেয়ারম্যান হওয়ার কোনো চিন্তা করার দরকার নাই। ঠিক আছে আব্বা, অবশ্যই প্রায় প্রায় আমার রেশমি আমার বোকা বলতো, আসলে আমি বোকাই। মানে ঠিক আছে আব্বা, এখন থেকে আমি আর চেয়ারম্যান হওয়ার কোনো ধরনের কোনো স্বপ্ন দেখবো না। আর গ্রামের মানুষ যারে যোগ্য মনে করবে চেয়ারম্যান হিসাবে, তাকে আমি সমর্থন দেবো আব্বা। ঠিক আছে? মানে তোমার একটা কথা বলি, আমার ছেলে যাই হোক, কিন্তু রেশমির জন্য কিন্তু সে ঠিক আছে, মানে যোগ্য আছে। সেই কারণে আমি চিন্তা ভাবনা করছি ওরে, মানে আমার ছেলেরে ঠিক করার জন্য, তাকে যাতে ওঠানোর জন্য রেশমিকে আমার খুবই দরকার। তাই আমি রেশমির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই, যদি তোমার মত থাকে। আপনার মতো চেয়ারম্যান পেয়ে আমরা সবাই খুশি। আপনি আমাদের গর্ব। আপনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে এখন তোমরা সবাই যাও। আর শুনেন, বিয়ের তারিখটা আমি পরে জানাবো। আপনারা সবাই মিলে এসে আমার ছেলের বিয়েতে আপনারা দুটা ডাল ভাত খেয়ে যাবেন, আর ছেলে আর ছেলের বউয়ের জন্য দোয়া করে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আসি। তোমার যে বুদ্ধির খেলা দেখলাম আমি চেয়ারম্যান না হলে কি হবে? খারাপ, বিয়ার পরে তোমারই আমি চেয়ারম্যান বানাবো।